চাকরির মেয়াদ শেষ হলেও চাকরি করে যাচ্ছেন মোয়াজ্জেম। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটোরার তিতাস এ মেকানিক্যাল মেইনটেন্যান্স বিভাগের ফোরম্যান মেকানিক হিসেবে দীর্ঘ ৩২ বছর চাকরি করে আসছে। কিন্তু অভিযোগ উঠেছে মোয়াজ্জেম হোসেনের চাকরির স্থায়িত্ব নিয়ে। ওনার চাকরির শেষ কর্মদিবস ২ জানুয়ারি ২০২৫ হলেও তিনি নিয়মিতভাবে চাকরি করে যাচ্ছেন। এতে করে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে মোয়াজ্জেম হোসেনের সহকর্মীদের মধ্যে। সিবিএর একটা এগ্রিমেন্ট হয়েছিল, এগ্রিমেন্টের যে বর্ধিত এলএফএ আনতে গেছিলাম, যাওয়ার পরে যে অফিসার আছে সিদ্দিকুর রহমান, সে বলতেছে মামু তোর রিটায়ারমেন্ট কবে? আমি আমার রিটায়ারমেন্ট কবে আমি কেমনে জানবো, তোরা জানোস? সে আমার একটা ফাইল বাইরে দেখাইলো, ফাইলের ভিতরে আমরা অনেকের নামই আছে সিরিয়ালে। তো এই ফাইলের ভিতরে নাম আছে, আমার আছে, মোয়াজ্জেমের নাম আছে। মোয়াজ্জেম আপনারা কি কইছেন সিডি আমার দিত কেন? তাহলে বোঝা গেল মোয়াজ্জেম হিতে কিছু এই জিনিস সরাইয়া ফেলছে। মোয়াজ্জেম হোসেন অত্র কোম্পানিতে বিগত ১/১/১৯৯২ সালে চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানকালে মোয়াজ্জেম হোসেন কোম্পানিতে জমাকৃত ওনার ৮ম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে ওনার জন্মসাল ৩/১/১৯৬৮ লিখেন। সে অনুযায়ী বিজিএফসিএল কর্তৃপক্ষ কোম্পানির ডাক্তার মহোদয়ের মাধ্যমে প্রশাসন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। সে অনুযায়ী কিছু সংখ্যক কর্মচারী তাদের প্রকৃত বয়স নির্ধারণপূর্বক প্রতিবেদন দাখিল করেন। এর মধ্যে মোয়াজ্জেম হোসেনও রয়েছেন। মোয়াজ্জেম হোসেন তার রানিং সিবিএর প্রতিনিধি ক্লাবের সাধারণ সম্পাদক, তার বিদায় অনুষ্ঠানের তার রিটায়ারমেন্টের তারিখ হলো ১/১/২০২৫, তার শেষ। এই পর্যন্ত সে খাতাতে সই করতেছে অলরেডি কন্টিনিউ, কিন্তু কোম্পানি কোনো চিঠি দেয় না। এই পর্যন্ত সে দিব্যি ফেসি সরকারের দাপট খাটাইয়া চাকরি করতেছে, যা কোম্পানির সকল শাখায় সংরক্ষিত রয়েছে। কিন্তু মোয়াজ্জেম হোসেনের প্রকৃত জন্ম তারিখ অনুযায়ী ২/১/২০২৫ তারিখে চাকরির শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও চাকরি শেষ না করে আরও ২ বছর চাকরির মেয়াদ বৃদ্ধি পাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে করে তার সাথে এই মেয়াদে যারা চাকরি থেকে অবসরে চলে গিয়েছেন তারাও আরও ২ বছর চাকরির মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি বিরাসার ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আবেদন জানান। আবেদনকারী আব্বাস উদ্দিন চৌধুরী জানান, মোয়াজ্জেম হোসেন তৎকালীন স্বৈরাচার আওয়ামী সরকারের ডোনার ছিলেন। সে বলছে সারা বাংলাদেশের কোনো লোকাই আমার চাকরি আর কিচ্ছু করতে পারবে না। সে আওয়ামী লীগের একজন ভালো ডোনার, সে মানুষের একটু পিঞ্চিং করে কথা বলে। পরে খবর পেলাম এই তার ২ বছর বাইরে। তৎকালীন কমিটির নির্ধারণকৃত মোয়াজ্জেম হোসেনের সঠিক জন্ম তারিখ ৩/১/১৯৬৬ নির্ধারিত হয়েছিল। জন্ম তারিখ ৩/১/১৯৬৮, কিন্তু পরবর্তীতে কোম্পানির কর্তৃপক্ষ এই সময় কিছু সংখ্যক কর্মচারীর প্রাকৃতিক বয়স নির্ধারণ করেন এবং সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত অনুযায়ী বিজিএফসিএল কর্তৃক কোম্পানি ডাক্তার মহোদয় মাধ্যমে প্রশাসন বিভাগের কর্মকর্তা সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। এই কিছু সংখ্যক কর্মচারী নির্ধারিত প্রতিবেদন দাখিল করেন। এই অবস্থা মোয়াজ্জেম হোসেন রয়েছেন উক্ত কমিটির বয়স নির্ধারণ প্রতিবেদন কোম্পানির তৎকালীন বোর্ড কর্তৃক চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। সে আমাকে হুমকি দিয়েছে। যেখানে মোয়াজ্জেম হোসেনের চাকরির মেয়াদ শেষ, সেখানে উনি এখন পর্যন্ত কিভাবে চাকরি করছেন এটাই প্রশ্নের বিষয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শাস্তি দাবি করছি। তা না হলে আমাদের চাকরির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করা হোক। এই বিষয়ে মোয়াজ্জেম হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমার চাকরির বয়স আছে তাই আমি চাকরি করছি। তাছাড়া কোম্পানি আমার চাকরির মেয়াদ নিয়ে কোনো চিঠি দেয়নি। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি বিরাসার জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমানকে মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। অনেক মামলা নাই, ২ বছর বাইরে গেছে গা। তখন আমি শফিক জিজ্ঞাসার পরে শফিক বলল, আরে এসব কাগজ ফালাই দিলে কিচ্ছু হইবে নি। শফিকুল ইসলাম। তখন আমি বললাম, আরে হেরা তো মনে যুক্তি করে এটি করছে। তখন আমি আই বললাম শফিকের ইনতে আইসা, তখন আমি আরো ২-৩ জনের জিজ্ঞাসলাম, সে মামলা করবো কইছে না, যেমন আফজাল আছে, শামীম আছে, হেরার সামনেই কইছে মামলা করবো। প্রেসিডেন্টে বলছে, ইউনিয়নের প্রেসিডেন্টে লইয়া মিটিং করছে মামলা করবো। এরার দিকে এবং সত্যতা যাচাই করতে। তারপরে আমি বললাম বিশ্বাস সাহেব, বলে বিশ্বাস সাহেব
আল্লাহর হস্তে সঠিক বিচারটা করেন। সে যেন এই কাগজ সরাইলেছে আমি শিওর, নাহলে সে এইভাবে চ্যালেঞ্জ করে। উপমহাব্যবস্থাপক সংস্থাপন মোহাম্মদ শামসুল আলম বিশ্বাস মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মোয়াজ্জেম হোসেনের বিষয়ে কমিটি করা হয়েছে, অচিরেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।